হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব স্বাধীনতা দিবস এবং জাতীয় পতাকার উপর 50টা এমসিকিউ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। আর টোটাল 50টা এমসিকিউ আছে। কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে এই জিকেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখব। প্রথম কোশ্চেন আছে, ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান এ 15ই আগস্ট। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, অনেকবার। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশান সি পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর অপশান এ 3:2। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও পরীক্ষায় এসছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় পতাকায় অশোক চক্রের রং কি? সঠিক উত্তর অপশান সি গভীর নীল বা নেভি ব্লু। অশোক চক্রে কয়টি স্পোক বা দণ্ড থাকে? সঠিক উত্তর অপশান বি 24টি। ভারত কবে স্বাধীনতা লাভ করে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ 1947 সালে 15ই আগস্ট। 15ই আগস্টে ভারতের প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন? 15ই আগস্টে ভারতের প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন? সঠিক উত্তর অপশান সি লালকেল্লা। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহেরু। ভারতীয় জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়? সঠিক উত্তর অপশান এ 7ই আগস্ট 1906 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় এসছে যে ভারতীয় জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকায় উপরের গেরুয়া রং কিসের প্রতীক? সঠিক উত্তর অপশান এ ত্যাগ ও সাহসের প্রতীক। ভারতীয় জাতীয় পতাকার সাদা অংশ কিসের প্রতীক? সঠিক উত্তর অপশান বি শান্তি ও সত্যের প্রতীক। ভারতীয় জাতীয় পতাকার নিচের সবুজ অংশ কিসের প্রতীক? সঠিক উত্তর অপশান সি বিশ্বাস ও সমৃদ্ধির প্রতীক। নেক্সট কোশ্চেন, কোন আইন অনুসারে জাতীয় পতাকা সংক্রান্ত নিয়মগুলি পরিচালিত হয়? কোন আইন অনুসারে জাতীয় পতাকা সংক্রান্ত নিয়মগুলি পরিচালিত হয়? সঠিক উত্তর অপশান বি ভারতীয় পতাকা কোড 2002। ঠিক আছে, ভারতীয় পতাকা কোড 2002। ভারতের জাতীয় পতাকা প্রথমবার কোন স্থানে উত্তোলন করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ কলকাতা। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি লর্ড মাউন্টব্যাটেন। ভারতীয় জাতীয় পতাকা সংবিধান সভায় কবে গৃহীত হয়? সঠিক উত্তর অপশান এ 22 জুলাই 1947 সালে। জাতীয় পতাকায় অশোক চক্র কোথায় থেকে নেওয়া হয়েছে? জাতীয় পতাকায় অশোক চক্র কোথায় থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কোশ্চেনটা একটু আছে, কোথা থেকে নেওয়া হয়েছে অশোক চক্রটা? সঠিক উত্তর অপশান এ সারনাথের অশোক স্তম্ভ থেকে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় কে ভাষণ দেন? সঠিক উত্তর অপশান সি প্রধানমন্ত্রী। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই উক্তিটি কার? অনেকবার পরীক্ষায় এসছে, ভিভিআই।
সঠিক উত্তর অপশান বি বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, জাতীয় পতাকার উৎপত্তির প্রথম ধাপ হিসেবে কোন পতাকাটি ধরা হয়? সঠিক উত্তর অপশান এ কলকাতা পতাকা। কলকাতা পতাকা। জাতীয় পতাকা ওড়াতে সাধারণ নাগরিকদের অধিকার কবে থেকে দেওয়া হয়? সঠিক উত্তর অপশান এ 1947 সালে 15ই আগস্ট থেকে। জয় হিন্দ স্লোগানটি কার দেওয়া? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসছে জয় হিন্দ। সঠিক উত্তর অপশান বি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধের পর ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে? সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসছে। সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কিসের প্রতীক? সঠিক উত্তর অপশান এ অগ্রগতি এবং গতির প্রতীক। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাকে লাইক করবে। আর কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে সময় ইনক্লাব জিন্দাবাদ, ইনক্লাব হয়ে গেছে, ইনক্লাব হবে, ইনক্লাব হবে। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নিও। স্লোগানটি কে জনপ্রিয় করেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসছে। সঠিক উত্তর অপশান বি ভগৎ সিং। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় পতাকাকে কখন তিরঙ্গা বলা হয়? সঠিক উত্তর অপশান সি উভয়, বোথ। যখন এর তিনটি রং থাকে, যখন এতে তিনটি আনুভূমিক স্ট্রাইপ থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রথমবার কখন সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়? সঠিক উত্তর অপশান এ 1929 সালের লাহোর অধিবেশনে। কোন বছর ভারতের জাতীয় পতাকায় চরকার পরিবর্তে অশোক চক্র যুক্ত করা হয়? সঠিক উত্তর অপশান বি 1947 সালে। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি ক্লিমেন্ট এটলি। ভারতের জাতীয় পতাকার তিনটি রং অর্থ কী? সঠিক উত্তর অপশান এ সাহস, শান্তি এবং সমৃদ্ধি। ভারতের জাতীয় পতাকা আইন 2002 অনুসারে পতাকার সঠিক আকার কি? সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলিই সঠিক। 300 ইন্টু 200 সেমি, 450 ইন্টু 300 সেমি, 150 ইন্টু 100 সেমি, এর তিনটি সঠিক। মহাত্মা গান্ধী কখন করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি দেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বলো সঠিক উত্তর কি হবে? এটা অনেকবার পরীক্ষায় এসছে। সঠিক উত্তর অপশান এ ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1942 সালে। কোন নেতা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লেখেন? সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় পতাকায় অশোক চক্রের 24টি স্পোক কিসের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর অপশান বি 24 ঘন্টা বা দ্য 24 আওয়ার্স অব দ্য ডে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের স্বাধীনতা দিবসকে কি হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর অপশান এ একটি জাতীয় উৎসব। ভারতের জাতীয় পতাকা কিভাবে উত্তোলন করতে হয়? সঠিক উত্তর অপশান এ সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে। কে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জাতীয় পতাকার অপব্যবহার করলে কি শাস্তি হতে পারে? সঠিক উত্তর অপশান সি উভয়ই, বোথ। 3 বছর পর্যন্ত কারাদণ্ড
এবং জরিমানা। কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, অনেকবার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1929 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর অপশান ডি, উপরের সবগুলি। অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, ভারত ছাড়াও আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন, তিনটে কিন্তু উনি স্টার্ট করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়। জাতীয় পতাকার রঙের ক্রম কি? সঠিক উত্তর অপশান এ, গেরুয়া, সাদা, সবুজ। নেক্সট কোশ্চেন, জাতীয় পতাকার সাদা অংশ মাঝখানে অশোক চক্রের অবস্থান কি? সঠিক উত্তর অপশান সি, ঠিক কেন্দ্রে। মনে রাখবে, ঠিক কেন্দ্রে। জাতীয় পতাকার কোন রঙের অর্থ ধৈর্য ও আত্মবিশ্বাস? জাতীয় পতাকার কোন রঙের অর্থ ধৈর্য ও আত্মবিশ্বাস? সঠিক উত্তর অপশান এ, গেরুয়া। কোন স্বাধীনতা সংগ্রামীকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়? সঠিক উত্তর অপশান এ, আব্দুল গফফর খানকে। ব্রিটিশ পার্লামেন্ট কবে ভারত স্বাধীনতা আইন পাস করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। সঠিক উত্তর অপশান এ, জুলাই 1947। জুলাই 1947 মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, এবং এটাই লাস্ট কোশ্চেন। ভারতের জাতীয় পতাকা তৈরির জন্য কোন ধরনের কাপড় ব্যবহার করা হয়? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, সঠিক উত্তরটা কি হবে? তোমাদের জন্য একটা গুড অ্যানাউন্সমেন্ট, কেউ যদি রিসেন্ট চলতে থাকা এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তোমরা এক্সাম দিচ্ছ, তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। এনটিপিসির সদ্য শেষ হওয়া এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের CBT 1-এর টোটাল জিকে কোশ্চেন আমাদের সংকলন করা হয়েছে, টোটাল 47 শিফটের। কেউ যদি নিতে চাও, তার মধ্যে সব ইনক্লুড আছে, জিকে পোর্শনের, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি যত আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স সব ইনক্লুড করা আছে। এবং কনস্টেবল জিডির 42 শিফটের আমরা সংকলন করেছি জিকে পোর্শনটা। কেউ যদি নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যোগাযোগ করতে পারো। খুবই ন্যূনতম দামে পারচেস করতে হবে, খুবই ন্যূনতম দামে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। বুঝতে পারলে তোমরা? আজকে এই পর্যন্ত, আবার এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করো। চলো, আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, 4am স্টাডি থেকে। চলো, থ্যাংক ইউ। দ্রুত সফল হও, খুব পড়াশোনা করো, দ্রুত সফল হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ।